বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ঢাকা কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষ, কয়েকজন আহত। ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের লোকজন আহত হয়েছে বলে জানা গেছে। আজ দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে বেলা 1:30টার দিকে ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর জানাবো, ছাত্র শিবির ছাত্র দলের সংঘর্ষে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের পর রাজধানী বকশীবাজারে আলিয়া মাদ্রাসা ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিকাল 5টার দিকে মাদ্রাসার সামনে এই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক। এদিকে ছাত্রদলের পরিণতি হবে ছাত্রলীগের থেকেও ভয়াবহ খারাপ বললেন সার্জিস আলম। ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে এসব কথা লিখেছেন। এবারে জানাবো, সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি বলেন ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দল নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এবং সর্বশেষ জানাবো, ন্যাশনাল হাসপাতালের সামনে ফের উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাবি সংঘর্ষের কয়েক ঘণ্টা পরও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। আজ সন্ধ্যা 6:30টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ঢাকা কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘর্ষে কয়েকজন গুরুতরভাবে আহত। ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আসলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই উত্তেজনা আসলে সবাইকেই মারাত্মকভাবে খুব হতাশা করেছে। জানা গেছে যে বিএনপির নেতাকর্মীরা তারা আসলে ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে হল ছাড়া করার জন্য তারা ব্যাপকভাবে কার্যক্রম শুরু করে এবং তাদের এই কার্যক্রমে আসলে সবকিছু একরকম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরো পরিস্থিতি এখন ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ছাত্র শিবিরের নেতাকর্মীরা অভিযোগ করেছে যে তাদের উপর বিএনপি সন্ত্রাসীরা প্রথমে আক্রমণ চালায়। যেমনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ বিএনপির নেতাকর্মীরা জামাতের ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর আক্রমণ চালায়। এরপরই সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করে। এরপরই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অনেকেই চিকিৎসা নিতে যায়। তখন চিকিৎসা নিতে যাওয়া নেতাকর্মীদের উপরও আক্রমণ চালায় বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা। এটি আর আসলে পুরো ঢাকা জুড়ে আজকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সেখানে বিএনপির যুবদল নেতা নয়নকে লাঠি সোটা হাতে ছাত্রদলকে নেতৃত্ব দিতে দেখা গেছে। পাশাপাশি যুবদলের নেতা নয়ন তিনি পুলিশের সদস্যদেরকে তিরস্কার করে বলেছেন যে আপনারা শিবিরকে দমন করুন, আপনাদের পিছনে পিছনে আমরা আছি। তবে পুলিশের সদস্যদের আজ অনেকটা নীরব দর্শকের ভূমিকায় দেখা গেছে। পুলিশের সদস্যরা আর কোনো রাজনৈতিক বলির শিকার হতে চায় না। এই মুহূর্তে জামাত শিবির ও বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমে মূলত এই মুহূর্তে আসলে ছাত্র শিবির হোক কিংবা বিএনপি হোক, এদের মধ্য থেকে মূলত
পুলিশের সদস্যদের নিরপেক্ষ থাকাই উচিত, কারণ পুলিশ মারা গেলে কেউ বিচার করতে চাচ্ছে না। আর পুলিশ সদস্যদের আসলে কেউই যার যার জায়গা থেকে তাদেরকে কেউই আসলে সহযোগিতা করছে না। এটাই বর্তমান সময়ে এক বড় ধরনের বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিচ্ছে। ছাত্র শিবির ও ছাত্রদলের সংঘর্ষে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের পর রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গুরুতরভাবে আহত হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় আজ বিএনপি সন্ত্রাসীরা যখন আক্রমণ চালাতে শুরু করে সেটি প্রতিহত করতে যায় জামাতের নেতৃত্ববৃন্দরা। ছাত্র শিবিরের সংঘর্ষে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, এরপর বকশীবাজার আলিয়া মাদ্রাসা, তাছাড়া রংপুরের বেরবি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বিকাল ৫টার দিকে মাদ্রাসার সামনে এই সংঘর্ষে গুরুতর আহত হন অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক। তিনি আসলে গুরুতরভাবে আহত হয়েছেন। মূলত বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজরা তারা এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী এবং তারা জামাত শিবিরের নেতা কর্মীদের উপর যে আক্রমণ চালাতে শুরু করে সেটি আসলে এক চূড়ান্ত পর্যায়ে চলে যায়। অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছিল। বর্তমান সময়ে বিএনপির নেতৃত্ববৃন্দদের কারণে আসলে সারা দেশ জুড়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের থেকেও ভয়াবহ খারাপ হবে বলে জানিয়েছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলম এবার বিএনপির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন যে এই ছাত্রদলের পরিণতি হবে ছাত্রলীগের থেকেও ভয়াবহ খারাপ। আজ তিনি নিচের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এমন কথা লিখেছেন। সার্জিস আরও লিখেছেন যে আসলে এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে। সবাইকে আমরা বলে দিতে চাই যে এই বিষয়গুলোকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকার জন্য এবং পুরো দেশটাকে যেন কেউ কোনো ধ্বংসস্তূপের মধ্যে ঠেলে দিতে না পারে সেই ব্যাপারগুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে চাই বলে জানিয়েছেন তিনি। দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর দিকে নিয়ে যেতে চায়, কিন্তু বিএনপির সন্ত্রাসীরা তারা দেশজুড়ে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের পরিণতি হবে আওয়ামী দুর্বৃত্তদের থেকেও ভয়াবহ। তিনি আরও জানান যে ঠিক একইভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ চালিয়েছিল। তারা যেভাবে আক্রমণ শুরু করেছে সেটা আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে নিয়ে এসেছে। তিনি আরও জানান যে দেশটাকে তারা মগের মুলুকে পরিণত করেছে। দেশের প্রতিটি সেক্টরে আজ দুর্নীতিতে ছেয়ে গেছে। দেশটা একদম ধ্বংসস্তূপ পরিণত হয়েছে। সার্জিস আরও জানান যে এই তারেক রহমান যদি তার নেতাকর্মীদেরকে না থামাতে পারে তাহলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে বিএনপি আওয়ামী লীগের থেকেও বড় পতনের মুখোমুখি হবে এবং সেই পতন এতটাই দ্রুততম সময়ের মধ্যে হবে যে আওয়ামী লীগ তো পালানোর জায়গা পেয়েছে, বিএনপির নেতাকর্মীরা আর পালাতে পারবে না। তারা খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, যেটা আসলে সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দেবে। তাই সবাইকে এখনই আরও বেশি সতর্ক থাকার প্রতি উদাত্ত আহ্বান জানান সার্জিস আলম। এখনই সরকার পতনের সময় আসেনি বলে জানিয়েছেন জামাতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। তিনি বলেছেন যে সরকার পতনের ডাক দিতে চাই, তবে এখনই নয়, কারণ মাত্র কয়েকদিন সরকার ক্ষমতায় এসেছে। দেশের জনগণকে বুঝতে হবে যে সরকার যে আসলে কতটা অপ্রিয় সরকার সেটি দেশের জনগণকে বোঝার জন্য হলেও জনগণকে আরও কয়েক মাস এই সরকার থাকার পর সেটি আসলে তারা বুঝতে পারবে যে আসলে বিষয়টি কোন দিকে যাচ্ছে। তবে আমরা মনে করি বর্তমান সময়ে যেভাবে কার্যক্রম শুরু করেছে বিএনপি, তারা দেশের প্রতিটি জায়গায় যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিয়েছে সেটা আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। তাই এখনই তাদেরকে সাবধান করে দিচ্ছি, তারা যদি তাদের নেতাকর্মীদেরকে যদি ঠিক না রাখতে পারে তাহলে ভবিষ্যতে তাদের জন্য আরও ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে বলে জানিয়েছেন জামাতের এই নেতা। তিনি আরও জানিয়েছেন যে
দেশটাকে একটি সন্ত্রাসের আখড়ায় পরিণত করছে বিএনপি। নতুন করে তারা দেশের অভ্যন্তরে যে ধরনের এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে সেটি আসলে আমাদের জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। এটি আমাদের আরও বেশি সমস্যার দিকে ঠেলে দিতে শুরু করেছে। বিএনপির এই আচরণে দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। এটি আসলে আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিবে। তাই এখনই আমাদেরকে এই ধরনের বিএনপি সন্ত্রাসী কার্যক্রম থেকে সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জামাতের এই নেতা। তিনি বলেছেন দেশটাকে যে তারা এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই আমরা দ্রুততম সময়ের মধ্যেই এসব বিষয় নিয়ে আবার আন্দোলনের ডাক দিতে বাধ্য থাকব।